विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदशतारिणे। আমরা শিল প্রভুপাদের প্রবচন থেকে শ্রবণ করব। প্রভুপাদ 1975 সালের 28শে জুন ডেনেভার বলে একটা জায়গা আছে, ডেনেভার, সেখানে তিনি শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ করেছিলেন। তা আমরা সেটাই শ্রবণ করব। তার অংশবিশেষ আমরা গতকাল পাণ্ডবেশ্বর গিয়েছিলাম, পাণ্ডবেশ্বরে এখান থেকে আমরা পাঠ করেছি। তো পাণ্ডবেশ্বরে আমরা 5ম পৃষ্ঠা শেষ করেছিলাম, আজকে আমরা 6ষ্ঠ পৃষ্ঠা থেকে শ্রবণ করব। খ্রিশ্চান বয়, এটা ইংরেজিতে আছে, আমি বাংলা ব্যাখ্যা করে বলার চেষ্টা করব। Christian boys are the Jews' boys. They are our men. বিদেশে যে পাদ্রী আছে না, পাদ্রী মানে খ্রিস্টান গুরুকে বলা হয় পাদ্রী। তো সেই গির্জাগুলি, আমেরিকায় অনেক গির্জা আছে, সেই গির্জাগুলি শুধু আমেরিকায় নয়, আমেরিকা, ইউরোপ বিভিন্ন জায়গায় গির্জা আছে। গির্জা মানে খ্রিস্টানদের মন্দিরগুলিকে বলে গির্জা। তো সেই গির্জাতে কোনো লোকজন যায় না, খালি পড়ে থাকে, সারা সপ্তাহ ধরে খালি, কেউ যেতে চায় না। মানুষ ধর্মে আগ্রহ হারিয়ে ফেলেছে। তখন ওই গির্জার যে পুরোহিত, তারা ইস্কনের কাছে আসে যে আমাদের গির্জাগুলি খালি পড়ে আছে, এখানে কোনো লোকজন আসে না, তো আপনারা যদি কিনতে চান কিনতে পারেন। তো প্রভুপাদ সুযোগ নিয়ে অনেক গির্জা কিনেছেন, বিদেশে, আমেরিকায়, ইউরোপে, বিভিন্ন দেশে অনেক গির্জা কিনেছেন। তো গির্জাগুলি কেন বিক্রি হলো? যেহেতু গির্জাতে কোনো লোকজন যায় না, বিদেশের ঘটনা। এখন গির্জাগুলি বিক্রি হওয়ার পর ইস্কন সেখানে রাধাকৃষ্ণ মন্দির করেছে, গৌর নিতাই, সীতারাম, এসব মন্দির করেছে। এখন দেখা যাচ্ছে সেই গির্জাতে প্রণাম করার জায়গা নেই, এত লোক হয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, ভোগ আরতি, এত লোক হয় যে অনেক সময় প্রণাম করার জায়গা থাকে না। এখন এটা দেখে যারা বিক্রি করেছিল গির্জাগুলি, তারা কি বলছে? তারা বলছে এই ছেলেমেয়েগুলি, এরা তো আমাদেরই ছেলেমেয়ে, আমাদেরই খ্রিস্টান, কিন্তু এখন আগে এরা মন্দিরে আসতো না, এখন দেখছি ওরা দলে দলে মন্দিরে যাচ্ছে। কারণটা কি? তাহলে কারণটা হচ্ছে আমাদের সনাতন ধর্মে যে রস আছে, যে রসটা ছিল প্রভুপাদ বিদেশের মাটিতেও বিতরণ করতে সক্ষম হয়েছিলেন। বিদেশের মাটিতেও তিনি যে সংকীর্তন করেছেন রাস্তায় রাস্তায়, যারা কোনোদিনও সংকীর্তন শোনেননি তারাও এসে 2 হাত তুলে নৃত্য করেছেন, মৃদঙ্গের তালে তালে, করতালের তালে তালে নৃত্য করেছেন। এবং প্রসাদ বিতরণ, শিল প্রভুপাদ আমেরিকায় গিয়ে তিনি প্রথম যেটা শুরু করেছিলেন, তিনি নিজে হাতে রান্না করতেন, কৃষ্ণের কাছে ভোগ নিবেদন করতেন এবং প্রসাদ বিতরণ করতেন। এই প্রসাদ বিতরণ এত জনপ্রিয় হয়ে উঠেছিল যে রাস্তাতে পর্যন্ত, ছোট্ট একটা মন্দির ছিল প্রথমে, মন্দিরের ভিতরে তো ভক্তরা প্রসাদ পেতই, রাস্তাতে পর্যন্ত, এই যে রোড, মন্দিরের পাশে যে রাস্তা, সেখানে ভিড় হয়ে যেত এবং পুলিশ বিরক্ত হয়ে গেছিল, কারণ ট্রাফিক জ্যাম।
এই প্রাসাদের জন্য ট্রাফিক জ্যাম, মানে গাড়ি ঘোড়া ঠিকমতো যেতে পারত না। তো এই জন্য পুলিশ খুব বিরক্ত হয়ে গেছিল। তো এইভাবে ছিল প্রভুপাদ প্রসাদ বিতরণের মাধ্যমে এবং নগর সংকীর্তনের মাধ্যমে তিনি প্রথম দিকে আমাদের সনাতন ধর্মের যে রস, সেই রস তিনি বিতরণ করতে শুরু করলেন। পরে এমন হয়ে গেল যে মন্দিরগুলিতে আর লোক জায়গা দেওয়ার মতো, মানে এত বেশি ভিড় হয়ে যেত যে প্রণাম করার জায়গা থাকতো না। তো এই হচ্ছে ইসকনের শুরুর ইতিহাস। তো এইসব দেখে খ্রিস্টান পাদ্রীরা বলতেন, এরা তো আমাদেরই ছেলে ছিল, এরা তো আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই খ্রিস্টান ধর্মের ছেলে মেয়ে, তখন এরা মন্দিরে আসতো না, গির্জাতে আসতো না, এখন কেন দলে দলে আসছে? And they did not care to know what is God. আগে তারা ভগবান কাকে বলে এ নিয়ে তাদের কোনো উৎসাহ ছিল না। এখন তারা ভগবানকে জানার জন্য উঠে পড়ে লেগেছে, কোমর বেঁধে লেগেছে। তারা এখন প্রশ্নের পর প্রশ্ন করছে কৃষ্ণ সম্পর্কে, রাধা সম্পর্কে, ভগবান সম্পর্কে। গীতা ভাগবত থেকে তারা প্রশ্নের পর প্রশ্ন করছে, কেন আগে তো তাদের এরকম উৎসাহ ছিল না। নাও দে আর আফটার গড, এখন তারা ভগবানের পেছনে দৌড়াচ্ছে। আগে তারা কোথায় ছিল? আশেপাশেই ছিল, আশেপাশেই ছিল, কিন্তু তারা আসতো না। এখন যেই সনাতন ধর্মের প্রচার শুরু হলো, এখন তারা দলে দলে ভিড় করছে। তার মানে কি, সনাতন ধর্মের মধ্যে এমন কিছু রস আছে যে রসটা অন্য ধর্ম মানুষকে দিতে পারে না। তার প্রমাণ হলো এই 8 বছরের মধ্যে প্রভুপাদ একা, বৃদ্ধ মানুষ, তার বয়স তখন 70, তিনি 80 বছর বয়সে দেহত্যাগ করেছিলেন। শেষ 2-3 বছর বৃন্দাবনে ছিলেন। তার মানে 7-8 বছর তিনি প্রচার করেছিলেন। 7-8 বছরের মধ্যে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, কোটি কোটি খ্রিস্টান এবং অনেক মুসলমান, তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন। আর ভারতবাসী তো আগে থেকেই তারা কৃষ্ণ ভক্ত। তো ভারতেও এখন আগের থেকে অনেক বেশি কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছে। আর বিদেশে এমন কোনো দেশ নাই, এমন কোনো দেশ নাই যেখানে ইসকনের মন্দির নাই। জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সব দেশে আপনি মায়াপুর গেলে দেখবেন কালো চামড়া, মানে আফ্রিকান, আবার ইউরোপিয়ান, এরকম দেখবেন আমেরিকান, রাশিয়ান। মায়াপুর একটা পাড়া আছে, তার নামই হচ্ছে রাশিয়ান পাড়া। রাশিয়ান পাড়া, এটা মায়াপুর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। কেউ গেছেন রাশিয়ান পাড়াতে? মায়াপুর মন্দিরে তো গেছেন। কে কে গেছেন মায়াপুর মন্দিরে? মায়াপুর থেকে রিক্সা করে 5 কিলোমিটার ভেতরে ঢুকতে হয়। সেখানে গেলে দেখবেন রাশিয়ান পাড়া, একটার পর একটা বিল্ডিং মায়াপুর থেকে সুন্দর করে ওরা সাজিয়েছে। মায়াপুর মন্দিরটা যেমন, তার থেকে অনেক সুন্দর করে তারা সাজিয়েছে, বাগান টাগান করে। রাশিয়ান পাড়া এরকম পাবেন, আমেরিকান পাড়া, তারপরে নিগ্রো, চাইনিজ, সব দেশের মানুষ এখন মায়াপুরে আসে। তারা সনাতন ধর্মের রস পেয়েছে। এই সনাতন ধর্মের রস যদি আমরা বিতরণ করতে পারি, তাহলে মানুষ অবশ্যই আকৃষ্ট হবে। নাও দে আর আফটার গড, এখন তারা ভগবানের পেছনে দৌড়াচ্ছে। দে আর ম্যাড, এখন তারা ভগবানের জন্য পাগল হয়ে গেছে। আগে তারা কেউ মদ খেত, কেউ গাঁজা খেত, এরা ছিল হিপ্পি। এরা গাঁজা খেত, মদ খেত, গোমাংস খেত। এখন তারা মদের গন্ধ নাকে গেলে নাকে রুমাল দেয়। ধূমপান করতে পারে না, এখন ধূমপান ছেড়ে দিয়েছে। সব ছেড়ে দিয়েছে, বদভ্যাস সব ছেড়ে দিয়েছে। গোমাংস তো দূরের কথা, মাছ পর্যন্ত খায় না। এই সমস্ত খ্রিস্টানরা আগে গোমাংস খেত, গরুর মাংস, এখন তারা মাছ পর্যন্ত খায় না। আমাদের মায়াপুরে অনেক মুসলমান আছে, তারা তিলক কাটে, কণ্ঠিমালা পরে। আগে তারা গোমাংস খেত, গরুর মাংস, এখন তারা মাছও খায় না। তাহলে তারা কি জিনিস পেয়েছে যার ফলে তারা
তাদের আগের সমস্ত অভ্যাস ছেড়ে দিতে পেরেছে। এটাই হচ্ছে হরিনামের রস। রসবর্জং রসপ্রিয়স্য পরং দৃষ্টা নিবর্ততে, বিষয়াবিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন, রসবর্জং রসপ্রিয়স্য পরং দৃষ্টা নিবর্ততে। উন্নত রস পেলে নিম্ন রস ছাড়া যায়, উন্নত রস পাওয়া গেলে নিম্ন রস ছাড়া যায়। হ্যাঁ, একটা বাচ্চা মুখে সাবান ঢুকিয়ে দিচ্ছে, মুখে সাবান ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু সে যদি মার দুধ পায় সে কি আর সাবান খাবে? উন্নত রস পেলে নিম্ন রস ছাড়া যায়। তো হরিনামের রস, হরিকথার রস উন্নত রস। এই রসে যদি একবার ডুব দিতে পারেন তাহলে জগতের কোনো রসই আর ভালো লাগবে না। তো তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে কি করে মানুষ সারা পৃথিবী থেকে মায়াপুরে দৌড়াচ্ছে। এখন সেখানে আপনি সব দেশের মানুষ পাবেন। 150টি দেশ, কমপক্ষে 150টি দেশের মানুষ মায়াপুরে থাকে। এখান থেকে বেশি দূরে নয়, 4-5 ঘন্টার রাস্তা। 150টি দেশের মানুষ মায়াপুরে থাকে, একসঙ্গে থাকে। তাতে মানে আমরা কি প্রমাণ পাচ্ছি? আমরা প্রমাণ পাচ্ছি যে সনাতন ধর্মের একটা রস আছে, যে রসে তারা আকৃষ্ট হয়েছে। How it is, there are many practical proof, just like in our many temples. The Los Angeles temple, it was sold by the church because nobody was coming. লস অ্যাঞ্জেলেস, আমেরিকা, যে মন্দিরটা ইসকনের মন্দির, এটা আগে কি ছিল বলুন তো? কি ছিল আগে? ইসকনের যে লস অ্যাঞ্জেলেসের মন্দির, এটা আগে কি ছিল জানেন? এটা ছিল খ্রিস্টানদের গির্জা, চার্চ। ওইটা ছিল খ্রিস্টানদের চার্চ। এটা খ্রিস্টানরা বিক্রি করেছে ইসকনের কাছে। তাহলে যখন উই হ্যাভ মেনি চার্চেস পারচেজড, এইভাবে আমরা অনেক গির্জা কিনেছি। কে বলছেন? প্রভুপাদ বলছেন যে আমরা সারা পৃথিবীতে অনেক গির্জা কিনে ফেলেছি। মানে খ্রিস্টানরা গির্জাতে যায় না, তো পুরোহিত মানে বিরক্ত হয়ে এই গির্জাগুলি ইসকনের কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে বিদেশে এখন সনাতন ধর্মের প্রচার খুব সুন্দর। আপনারা এখন তার কোনো কিছু লোকানোর নয়, ইউটিউব খুলবেন, দেখবেন রাশিয়া, চীন, জাপান, জার্মান সব দেশে এখন কৃষ্ণের বাণী প্রচার হচ্ছে। তো প্রভুপাদ কি বলছেন? আগে কেউ আসতো না, নোবডি ওয়াজ কামিং। আগে কেউ আসতো না এখানে। উই হ্যাভ মেনি চার্চেস পারচেজড ইন দ্যাট ওয়ে। এইভাবে আমরা কত চার্চ কিনলাম। নাও ইউ উইল সি ইন লস অ্যাঞ্জেলেস ইট ইজ অলওয়েজ প্যাকড আপ। এবার যদি আপনি লস অ্যাঞ্জেলেস মন্দিরে যান, তাহলে দেখবেন লোকে লোকারণ্য। আগে একটা লোক আসতো না, যখন এটা গির্জা ছিল একটা লোক আসতো না, আর এখন কৃষ্ণ মন্দির হওয়ার পরে লোকে লোকারণ্য। কারণ কৃষ্ণ মন্দিরে যে রস আছে, কি রস? প্রথম রস হচ্ছে কীর্তন, কীর্তন, নাচ, নাচ কীর্তন। দ্বিতীয় রস হচ্ছে প্রসাদ, প্রসাদ। এই প্রসাদ এমন করে প্রভুপাদ নিজে খুব ভালো রান্না করতেন। তিনি গিয়ে গোলাপজাম তৈরি করতেন, গোলাপজাম, আর বলতেন এগুলি হচ্ছে ইসকন বুলেট, ইসকন বুলেট। বলে বুলেট খেলে কি হবে? তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমে বিদ্ধ হবে। বুলেট যেমন হৃদয়ে গিয়ে বিদ্ধ হয়, কেউ যদি পিস্তল দিয়ে বুলেট মারে তো হৃদয়ে গিয়ে বিদ্ধ হয়। তুমি এই গোলাপজামগুলি খাও, মানে এটা কৃষ্ণের কাছে ভোগ লাগানো হয়েছে, প্রসাদ। এটা তুমি খাও, তোমরা খাও, যত খুশি খাও। তো প্রভুপাদ তো এইভাবে একেবারে গামলা ভর্তি গোলাপজাম। নাম কি? ইসকন বুলেট। মনোযোগ দিয়ে শুনবেন, আমি মাঝে মাঝে প্রশ্ন করবো এটার নাম কি ছিল। প্রভুপাদ বলেন এটার নাম গোলাপজাম, প্রভুপাদ বলেছেন এটার নাম ইসকন বুলেট। তোমরা যত খুশি খাও। প্রভুপাদ ভোগ লাগিয়ে রেখে দিতেন গামলা ভর্তি। আর বিদেশিরা তারা এই গোলাপজাম প্রভুপাদের হাতের রান্না খুব সুন্দর খেয়ে একের পর এক খেতেন। খেতে খেতে তারা আকৃষ্ট হয়ে পড়লেন। এইভাবে তারা
দুপুরবেলায় অন্নপ্রসাদ পেতেন প্রতি ইস্কন মন্দিরে দুপুরবেলায়। আমাদের এখানে যে আসানসোলে যে গারোই মন্দির, আমি তো দেখি এখন কুম্ভমেলা চলছে না, 24 ঘন্টা প্রসাদ বিতরণ হচ্ছে, 24 ঘন্টা। আজকেও রাত্র 11টা পর্যন্ত ফোন করছে লোকে, ফোন করছে আমরা কুম্ভ থেকে ফিরছি, আমাদের জন্য প্রসাদ রাখবেন। 24 ঘন্টা প্রসাদ বিতরণ হচ্ছে, লোক আসছে, একটা একটা করে গাড়ি আসছে, আমাদের আসানসোল গারোই মন্দির থেকে প্রসাদ বিতরণ হচ্ছে। এই প্রসাদ বিতরণ এটা হচ্ছে সনাতন ধর্মের খুব একটা ভালো বৈশিষ্ট্য, যেটা অন্যান্য ধর্মে খুব একটা নাই, প্রসাদ বিতরণ। এই প্রসাদ বিতরণে আকৃষ্ট হয়ে মানুষ অনেকেই ইস্কনের প্রতি ভক্ত, বিশেষ করে বিদেশে সুন্দর সুন্দর প্রসাদ। ওখানে তো টাকার অভাব নেই, বিদেশে টাকার অভাব নেই। প্রভুপাদ ঘি দিয়ে রান্না করতেন, যা কিছু রান্না করতেন উনি সরষের তেল ব্যবহার করতেন না, ঘি দিয়ে রান্না করতেন। বলে এত পয়সা, বিদেশে পয়সার অভাব নেই, বিদেশে মানুষ মানে ঘি সহজেই পাওয়া যায়। আমাদের ভারতে যে গুঁড়া দুধ আসে না, সব বিদেশ থেকে আসে, বেশিরভাগই অস্ট্রেলিয়া থেকে আসে। গুঁড়া পাউডার দুধ বেশিরভাগই অস্ট্রেলিয়া থেকে আসে। যাই হোক, তো বিদেশে কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সারও অভাব নেই, ফলমূলেরও অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। মানুষ সবাই ধনী, যে সবচেয়ে গরিব তারও একটা গাড়ি আছে, বুঝেছেন। বিদেশে যারা যায় তাদের মুখে শুনি যে সেখানে অঢেল সব কিছু অঢেল। তো প্রভুপাদ সেখানে গিয়ে নিজে হাতে নানান রকমের পোলাও, হালুয়া, দই বড়া, নানান রকমের আইটেম রান্না করে করে কৃষ্ণের কাছে ভোগ লাগাতেন। সেই ভোগগুলি যারা আসতো তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করতেন। ভারতবর্ষে কঠিন, কারণ ভারতবর্ষের মানুষ এত ধনী নয়, কিন্তু বিদেশে সহজ। বিদেশে মানে সকলেই কোটি কোটি টাকার মালিক। তাই ওই প্রসাদ বিতরণের মাধ্যমে ইস্কনের একটা যে সাফল্যের চাবিকাঠি, প্রসাদ বিতরণ। একদিকে প্রসাদ বিতরণ, আর একদিকে হরিনাম কীর্তন, নেচে নেচে কীর্তন। নাচতে কে না ভালোবাসে, কে না নাচতে ভালোবাসে। আর বিশেষ করে প্রভুপাদ যখন মৃদঙ্গ বাজিয়ে হরে কৃষ্ণ কীর্তন করতেন, হিপ্পিরা এসে নাচতে শুরু করলো। প্রথম দিকে তারা মদ টদ খেতেন, কিন্তু পরে তারা নামের নেশায় এমন হয়ে গেলেন, প্রভুপাদ বললেন তোমাদের মদ ছাড়তে হবে, নেশা ছাড়তে হবে। পরে তারা সত্যি ছেড়ে দিলেন। এইভাবে কোটি কোটি মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে গেল। Now we will see in Los Angeles temple, it is always packed up. এখন যদি আপনি লস অ্যাঞ্জেলেস মন্দির, যেটা আমেরিকায়, যান, দেখবেন প্রণাম করার জায়গা নেই, এত ভিড় হয়। মায়াপুরও তাই, মায়াপুরে আমরা মাঝে মধ্যে যাই, প্রণাম করার জায়গা নেই। আপনাকে দাঁড়িয়ে থেকে হাত জোর করে প্রণাম করতে হবে, আপনি যে মাথা নিচু করে প্রণাম করবেন জায়গা নেই, বিশেষ করে উৎসব অনুষ্ঠানে, বুঝেছেন। অন্যান্য দিন ফাঁকা জায়গা থাকে, কিন্তু উৎসব অনুষ্ঠানে আপনি জায়গা পাবেন না প্রণাম করার, মন্দিরেই ঢুকতে খুব কষ্ট, এটা হয়। So we did not bring all these men from India. প্রভুপাদ বলছেন এই যে লোকগুলি এখানে মন্দিরে ভিড় করেছে, আমরা এই সমস্ত লোকদেরকে ভারত থেকে নিয়ে আসিনি, যে ভারত থেকে ভাড়া করে নিয়ে এসছি এই লোকগুলি দেখাবার জন্য, তা নয়, তোমাদেরই লোক, তোমাদের দেশের লোক। তো এইভাবে প্রভুপাদ এমন একটা রস দিতে পেরেছিলেন, যে রসে ওই বিদেশ থেকেই এত ভিড় হতো, ওই ভারত থেকে যে হিন্দুরা গিয়ে সেখানে ভিড় করবে সে দু একজন যেত, কিন্তু ম্যাক্সিমাম লোক ছিল স্থানীয় লোক। প্রত্যেক মন্দিরে, ইস্কনের প্রত্যেক মন্দিরে স্থানীয় লোকের ভিড়, প্রচণ্ড ভিড়। আর মায়াপুরে বেশিরভাগই কলকাতা থেকে আসে, কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বেশিরভাগ আসে, বিদেশ থেকে তো আছেই। আমি তো বললাম 150টি দেশের ভক্ত মায়াপুরে থাকে সবসময়। Now you will see লস অ্যাঞ্জেলেস, সেখানে সবসময় প্যাকড আপ। লস অ্যাঞ্জেলেস মন্দির সবসময় ভরে আছে। যেটা আগে ছিল, কি ছিল আগে? গির্জা, জোরে বলবেন, গির্জা। So we did not bring
অল দিস ম্যান ফ্রম ইন্ডিয়া। আমরা ভারত থেকে এদেরকে আনিনি। The men are the local men and the church is the same church. যে চার্চ আমরা কিনেছি সে একই চার্চ রয়ে গেছে, আমরা পাল্টাইনি, আমরা ভাঙিনি। যে চার্চ আমরা কিনেছি সেটাই আছে। আর লোকাল মানুষ, এখানে যারা আসছে ভিড় করছে সব লোকাল মানুষ। এটাই হচ্ছে ইসকনের প্রচার কৌশল। এমনভাবে ইসকন মন্দিরগুলি চলে, যেখানে যাবেন সেখানেই ভিড়, সেখানেই ভিড়। আমি তো অনেক ইসকন মন্দিরে গেছি, বৃন্দাবনে অনেক বড় বড় মন্দির আছে, কিন্তু ইসকন মন্দিরে যাবেন ভিড়, প্রচণ্ড ভিড়। তো এইটা হচ্ছে ইসকনের প্রচার কৌশল। প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তন আর হরিকথা। প্রভুপাদ বলতেন, যে মন্দিরে হরিকথা হবে না সেই মন্দিরে তালা ঝুলবে, যে মন্দিরে হরিকথা হবে না সেই মন্দিরে তালা ঝুলবে, বাদুর ঝুলবে। সত্যি বৃন্দাবনের অনেক মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সেখানে হরিকথা হয় না। কিন্তু ইসকন মন্দিরের ভিড় দেখার মতো, তার কারণ সেখানে কীর্তন হয়, প্রসাদ বিতরণ হয়, হরিকথা হয়। এগুলি হচ্ছে মন্দিরের প্রাণ। তাহলে এরা সবাই স্থানীয় ভক্ত, স্থানীয় মানুষ। আর একই চার্চ, আমরা চার্চ ভাঙিও নি, পাল্টাইও নি। The men are the local men and the church is the same church. একই চার্চ। So this is the effect of Sri Chaitanya Mahaprabhu's mercy. এটি হচ্ছে মহাপ্রভুর কৃপা। মহাপ্রভুর আন্দোলনও তো এরকমই ছিল। পুরীতে মহাপ্রভু যখন পুরীতে ছিলেন কি হতো? কীর্তন হতো, প্রসাদ হতো। আপনি পড়বেন চৈতন্য চরিতামৃত, কত প্রসাদের নাম, যে সমস্ত প্রসাদ এখন আমাদের বর্তমান যুগের মানুষেরা রান্নাই করতে পারে না, সেই সমস্ত প্রসাদের নাম চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। বুঝেছেন? তো মহাপ্রভুর আমলে তারা এইভাবেই প্রচার করেছিলেন, যেভাবে ইসকন প্রচার করছে, হরিনাম সংকীর্তন আর প্রসাদ বিতরণ, সেটাই ছিল মহাপ্রভুর ধারা। বুঝেছেন? So why they are coming? এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা। He is personally being merciful. মহাপ্রভু স্বয়ং তিনি কৃপা করছেন। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভবিষ্যৎবাণী। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত নগর আছে, শহর নগর, যত গ্রাম আছে, সর্বত্র আমার বাণী প্রচার হবে। এবং বর্তমানে আমাদের সৌভাগ্য, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি পৃথিবীর অধিকাংশ নগরে গ্রামে এই মহাপ্রভুর বাণী প্রচার হচ্ছে। এবং দিন দিন এটা বাড়ছে, কমছে না, দিন দিন বাড়ছে। এখন প্রায় পৃথিবীর সব দেশেই ইসকনের মন্দির পাবেন। আমরা যখন ভ্রমণে যাই, অন্তত ভারতবর্ষের কথাটা আমি জানি, আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা সকালে হয়তো মন্দিরে প্রসাদ পেয়ে, অন্ন প্রসাদ পেয়ে বেরিয়ে গেলাম, দুপুরে গিয়ে আরামবাগে ইসকন মন্দিরে, ইসকন সেন্টারে দুপুরের লাঞ্চ পেয়ে গেলাম, বিকালে গিয়ে মায়াপুরে পেয়ে গেলাম। আমি গুজরাটে গেছিলাম, আমি দেখলাম, আমি ট্রেনে করে গুজরাটে গেছিলাম, দেখলাম আমাদের সঙ্গে যারা আছে তারা কেউ মুড়ি খাচ্ছে, কেউ চিড়া খাচ্ছে। আমাদের কিন্তু, আমরা সকালে একজন এসে অন্ন দিয়ে যাচ্ছে রেলগাড়িতে, দুপুরে একজন এসে অন্ন দিয়ে যাচ্ছে রেলগাড়িতে, বিকালে একজন এসে অন্ন দিয়ে যাচ্ছে রেলগাড়িতে। আমরা 3 বেলা অন্ন পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। পথে পথে ইসকন মন্দির, পথে পথে ইসকন সেন্টার। শুধু ঠিকানাগুলি জানলেই হলো, ফোন করে দিলেই তারা মন্দিরের থেকে প্রসাদ পাঠিয়ে দেয়। আমাদের আসানসোল থেকে রেলগাড়িতে প্রতিদিনই প্রায় কোনোদিন 60 জন, কোনোদিন 100 জনের প্রসাদ যায়। তো সারা ভারতবর্ষে মন্দির, নামহট্ট সেন্টার ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা যখন ভ্রমণে যাই, সর্বত্রই আমাদের জন্য অন্ন প্রসাদ রেডি থাকে। কিন্তু আমি দেখেছি আমাদেরই ট্রেনে যে অন্যান্য প্যাসেঞ্জাররা, এরা হয় ওই যে বাইরের হোটেল থেকে অর্ডার দেয়, এগুলি খায়, মাছ মাংস খায় তারা,
তো আমাদের তো প্রসাদ খেয়ে চলতে হয়, হ্যাঁ, আমরা তো আর এইসব মাছ মাংস খেতে পারবো না। এগুলি পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। আগে আমি যখন প্রথম ইস্কনে জয়েন করি 1986 সালে, 1986 সালের এপ্রিল মাসে আমি জয়েন করি। তখন দেখতাম, আমি একবার আসাম গিয়েছিলাম, একটু কষ্ট হয়েছিল, হ্যাঁ, আমি না খেয়েছিলাম একদিন। আমার না খেয়ে বলতে এইসব চিরামুড়ি খেয়েছিলাম। তো একটা লোক আমাকে দেখে এগিয়ে এলো, এগিয়ে এসে বলছে, আপনি প্রসাদ পেয়েছেন? আমি তো চিরামুড়ি খেয়ে আছি, আমার বাড়িতে চলুন। আমি বললাম, আমাদের তো একটু বিধিনিষেধ আছে, আমরা মাছ মাংস খাই না। বলে, আমি ইস্কনের দীক্ষিত ভক্ত আমি ইস্কনের দীক্ষিত ভক্ত, আসুন আমার বাড়িতে আজকে প্রসাদ পাবেন। আসামে। হ্যাঁ, তো তখন একটু কঠিন ছিল, কিন্তু এখন তো আর কোনো ব্যাপারই না। এখন আপনি যে কোনো আনাচে কানাচে যাবেন, ইস্কনের কমপক্ষে নামহট্ট মন্দির থাকেই, নামহট্ট সেন্টার, হ্যাঁ, এই আসানসোলে অনেকগুলি আছে, নামহট্ট কেন্দ্র, হ্যাঁ, তো যেখানে প্রসাদের ব্যবস্থা আছে। তো এখন আমাদের আর আগের অসুবিধা নেই, এবং ভবিষ্যতে এই সুবিধা আরও বাড়বে। Why they are coming, why they are taking interest. So this is the effect of Chaitanya Mahaprabhu's mercy. এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কৃপা। প্রেম ধর্ম, প্রেমের 6টা লক্ষণ মহাপ্রভুর আন্দোলনে আছে। প্রেমের 6টা লক্ষণ, 6টা লক্ষণ কি কি? দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তি ভুজয়তি চৈব ষড়বিধ প্রতিলক্ষণম। 6টা প্রেমের লক্ষণ, এটা রূপ গোস্বামী লিখেছেন। দদাতি, হ্যাঁ, আপনি যাকে ভালোবাসবেন তাকে কিছু দেবেন, হ্যাঁ, দদাতি। প্রতিগৃহ্ণাতি, যাকে ভালোবাসবেন তার দেওয়া কিছু আপনি গ্রহণ করবেন। গ্রহণ করাটাও প্রেম, দেওয়াটা যেমন প্রেম, গ্রহণ করাটাও প্রেম। হ্যাঁ, অনেক সময় বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়, তো প্রেম থাকে না, তখন ছেলে হয়তো বাবাকে একটা ধুতি কিনে দিল, বাবা বলে, নেব না, আমি নেব না, আমি নেব না। কেন নেব না? রাগ করে আছে, ছেলের উপরে রাগ করে আছে, প্রেম নেই। কিন্তু প্রেম থাকলে নেবে, তাহলে নেওয়াটাও প্রেম, দেওয়াটাও প্রেম, নেওয়াটাও প্রেম। আপনি একজনকে একটা গিফট করলেন, এটা প্রেম। আবার সেই গিফট আপনি গ্রহণ করলেন, সেটাও প্রেম। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি, মনের কথা খুলে বললেন, হ্যাঁ, কিছু প্রশ্ন করলেন, মনের কথা খুলে বললেন, এটাকে বলে প্রেম। গুহ্যমাখ্যাতি, না, গুহ্যমাখ্যাতি মনের কথা খুলে বললেন। আর কি? পৃচ্ছতি, প্রশ্ন করলেন, প্রশ্ন করাটাও প্রেম। আপনি একজনকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তাকে আপনি কিছু প্রশ্ন করলেন। আমাদের প্রশ্ন আর কি? কৃষ্ণ সম্পর্কে প্রশ্ন। আমাদের তো আর বিষয় সম্পর্কে আমরা প্রশ্ন করি না, আমাদের কৃষ্ণ সম্পর্কে প্রশ্ন। তাহলে গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি, আপনি নিজের কথা খুলে বলবেন, অন্যের কথা শুনবেন। বলা এবং শোনা দুটোই হচ্ছে প্রেমের লক্ষণ। গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে, আপনি কারো কাছে থেকে খাবার গ্রহণ করলেন, আমরা বলি প্রসাদ, প্রসাদ গ্রহণ করলেন, সেটা হচ্ছে প্রেম। আবার প্রসাদ খাওয়ালেন, ভুঙ্ক্তে ভুজয়তে, প্রসাদ খাওয়ালেন, সেটা কি? প্রেম। এইভাবে প্রেমের কয়টা লক্ষণ? 6টা। মনে থাকবে 6টা লক্ষণ। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভুজয়তে, 6টা লক্ষণ। এগুলি আমাদের ইস্কনে বই পাওয়া যায়, সেখানে বইটার নাম হচ্ছে উপদেশামৃত, উপদেশের অমৃত। সেখানে প্রেমের 6টা লক্ষণ সেখানে বর্ণনা করা আছে, ব্যাখ্যা করা আছে। তো সেগুলি আপনারা পড়বেন, কারণ এখন এই সংসারে সব কিছুই আছে, নেই শুধু মানুষের মধ্যে ভালোবাসা, নেই প্রেম। এই জন্যই তো মানুষের মধ্যে মারামারি কাটাকাটি বাড়ছে। কিন্তু বৈষ্ণব ধর্ম মানুষকে শেখায়, এটা নামই হচ্ছে প্রেমের ধর্ম। মহাপ্রভুর ধর্ম মানেই প্রেমের ধর্ম। তাই অন্যান্য ধর্মে যেমন তলোয়ার দিয়ে ধর্ম প্রচার করা হয়, আমাদের সনাতন ধর্ম হচ্ছে প্রেম দিয়ে, প্রেমের মাধ্যমে ধর্ম প্রচার। অন্যান্য ধর্মের মানুষ যদি বন্দুক ছুড়ে, আমরা দেব ইস্কন বুলেট। কি সেটা?
গোলাপজাম, গোলাপজাম, বুঝেছেন? আমাদের হচ্ছে প্রেমের ধর্ম। হ্যাঁ, তো এখন ইসকন বুলেটে বেশি কাজ করবে না যে আধুনিক পিস্তল তাতে বেশি কাজ করবে? কিছু কিছু ধর্ম আছে আগে তলোয়ার দিয়ে করতো, এখন পিস্তল দিয়ে করে, বুঝেছেন? তো এখন আমাদের ধর্ম সেটা নয়, আমাদের ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম। হ্যাঁ, প্রভুপাদ যে বিশ্বজয় করেছেন কোথাও পিস্তল ব্যবহার করেননি, সব জায়গাতেই প্রসাদ, কীর্তন এসবের মাধ্যমেই কাউকে জোর করে সনাতন ধর্ম গ্রহণ করো কাউকেই করেননি। সবাই স্বেচ্ছায় খুশি মনে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কৃপা। এবং চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেটি দেখছেন। বলতে পারেন কোথায় চৈতন্য মহাপ্রভু আছেন? এখনো আছেন। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আজও চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করছেন, লীলা করছেন। তার কৃপা আছে বলেই আমরা এই সনাতন ধর্মের প্রচার চলছে, সর্বত্রই সনাতন ধর্মের প্রচার চলছে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কৃপা। চৈতন্য মহাপ্রভু তিনি প্রচার করছেন। হি ইজ ডিস্ট্রিবিউটিং কৃষ্ণ হিমসেলফ। চৈতন্য মহাপ্রভু কি দান করছেন? তিনি দান করছেন, কৃষ্ণ দান করছেন। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিষে নম। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে দান করে দিচ্ছেন। আপনি যদি কৃষ্ণকে পেতে পারেন সেই ব্যবস্থা করে দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু। Therefore, so quickly, এই জন্য ইসকন অতি দ্রুত, আর এটা তো আকস্মিক কিছু নয়। মহাপ্রভু বলেই গেছেন, 500 বছর আগে মহাপ্রভু বলেই গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু বলেই গেছেন আগে, আকস্মিক কিছু নয়। মহাপ্রভুর বাণী সফল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাই মহাপ্রভু ভগবান, তাই তার বাণী অব্যর্থ, তার বাণী কেউ লঙ্ঘন করতে পারবে না। তিনি বলে গেছেন 500 বছর আগে পৃথিবীর সর্বত্র মহাপ্রভুর বাণী প্রচার হবে। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, হচ্ছে, দিন দিন শুধু বাড়ছে এবং আগামী 10,000 বছরে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। সেখানে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম উপনদীর মতো বৈষ্ণব ধর্মের মহাসাগরে মিলিত হবে। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম উপনদীর মতো বৈষ্ণব ধর্মের মহাসাগরে মিলিত হবে। এটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে বাড়ছে। প্রভুপাদ দীক্ষা দিয়েছিলেন মাত্র 10,000 ভক্তকে, আর এখন কোটি কোটি। আমেরিকা থেকে কোটি কোটি, রাশিয়া থেকে কোটি কোটি। গল্প নয়, আপনি অনুসন্ধান করুন, আপনি ইউটিউবে গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। কোটি কোটি ভক্ত হচ্ছে। শত্রুতাও বাড়ছে, কারণ বড় হলেই, আগে এত শত্রু ছিল না, এখন বড় হয়েছে তো ইসকন। যেমন বাংলাদেশে ইসকন বড় হয়ে গেছে, এখন শত্রুতা এটা হয়। সব দেশে নয়, খ্রিস্টান দেশগুলো একটু উদার, কিন্তু মুসলমান দেশগুলিতে মাঝে মাঝে, তাও সব মুসলমান দেশ অত দুষ্টামি করে না যেটা বাংলাদেশে করছে। বাংলাদেশে ওদের জ্বালা উঠে গেছে। ইসকন খুব ব্যাপক বিস্তার লাভ করেছে এবং লুকিয়ে মুসলমানরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে। কারণ ওদের নিয়ম হলো, কেউ যদি ধর্ম ত্যাগ করে, কেউ যদি মুসলমান ধর্ম ত্যাগ করে, তাদের গলা কাটার নিয়ম লেখা আছে, গলা কাটা যায়। তো এই ভয়ে তারা লুকিয়ে তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে। আমার কাছে প্রায় দিনই ফোন আসে যে, প্রভু, আমি একজন মুসলমান, আমি সনাতন ধর্ম গ্রহণ করতে চাই, কি করতে হবে? তো আমরা তো একটু ভয়ে থাকি, কারণ জানাজানি হলে আবার মুশকিল। তো আমরা বলে দিই, মায়াপুরে যান, সেখানে একটু শক্তি বেশি, তো মায়াপুরে শক্তি বেশি, এখানে পুলিশ আছে, সব আছে, সিসি ক্যামেরা আছে, সব আছে। আমি বলে দিই মায়াপুরে যান, আর মায়াপুরে আপনি খোঁজ দেখলে বুঝতে পারবেন না, তিলক কাটা, কণ্ঠি পরা, আপনার সামনে বসে হরিকথা শুনছে, হরিকথা বলছে,
গুরু হয়ে গেছে মুসলমান, ইসকনের গুরু হয়ে গেছে, বুঝেছেন? তো আপনি দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, তিলক কাটা, কণ্ঠিমালা পরা, নিরামিষ প্রসাদ ভোজি, মাছ মাংস কিছুই খায় না, নেশা করে না। হ্যাঁ, আপনি দেখলে বুঝতে পারবেন না। কিন্তু অনেক সময় আমাকে বলে যে প্রভু আমি আগে মুসলমান ছিলাম, আমাকে বলে অনেকে। এছাড়াও তো অনেকে আমাকে ফোন করে। হ্যাঁ, কারণ আমার যে ইউটিউব চ্যানেল আছে না, ইউটিউব চ্যানেল, সেখানে আমি 600 ভিডিও করেছি শুধু কোরআনের উপরে। 600 ভিডিও আছে আমার। আপনারা যদি দেখেন ওই সমস্ত ভিডিও শুনে গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, গোপনে এবং অনেকে হচ্ছে। অন্য ধর্মে কি হয়, একজন হিন্দু যদি মুসলমান হয়ে যায় এটা ফলাও করে দেখায়, কিন্তু আমরা সেটা করি না, কারণ আমরা জানি এদের প্রাণের ঝুঁকি আছে, আমরা এটা বরং লুকিয়ে রাখি। কিন্তু খ্রিস্টানরা আবার সেরকম নয়। খ্রিস্টানরা কিন্তু একবার বুক চিতিয়ে, বুক ফুলিয়ে তারা বলছে আমরা সনাতন ধর্ম গ্রহণ করলাম। কোটি খ্রিস্টান, কারণ তাদেরকে কেউ মারে না। কেউ যদি কোনো খ্রিস্টান যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় তাদেরকে কেউ মারে না, এই জন্য তারা প্রকাশ্যে তারা কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে, প্রচুর কোটি। সেখানে মহাপ্রভুর কৃপা আছে, এই জন্য এত দ্রুত, এত তাড়াতাড়ি, এত অল্প সময়ে সনাতন ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। একটা সময় ছিল সনাতন ধর্ম ছাড়া কোনো ধর্ম ছিলই না। আজ থেকে 5000 বছর আগে না ছিল খ্রিস্টান, না ছিল মুসলমান, না ছিল বৌদ্ধ, শুধু সারা পৃথিবীতে ছিল সনাতন ধর্ম। এখনও যদি আপনি বিদেশে যান, অঙ্কুর ভাট নাম শুনেছেন? অঙ্কুর ভাট পৃথিবীর সবচেয়ে বড় নারায়ণ মন্দির, অঙ্কুর ভাট বিদেশে। এখনও যদি আপনি ইন্দোনেশিয়া যান, কত গণেশ মন্দির, মূর্তি, পুরনো গণেশ মন্দির। ইন্দোনেশিয়ার মুসলমানরা আবার একটু উদার, তারা আবার রামায়ণ দেখতে ভালোবাসে, রামায়ণ অভিনয় করতে ভালোবাসে। ইন্দোনেশিয়াতে এটা হয়, মায়ানমার। তো যাই হোক, এখনও সারা পৃথিবীতে সনাতন ধর্মের চিহ্ন আছে। কিন্তু কলিযুগের প্রভাবে মানুষ ক্রমে সনাতন ধর্ম ছেড়ে দিয়েছে। কারণ কলিযুগে বলাই হচ্ছে কলের দোষ নিধে রাজন অস্তিহক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজত। কলিযুগে দোষের সাগর হবে, একটাই গুণ থাকবে, শুধুমাত্র হরিনাম কীর্তনের মাধ্যমে মানুষ মুক্তি পাবে। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মহাপ্রভুর কৃপায় এখন খুব দ্রুত এই সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম বিশেষ করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। So if we keep ourselves in the right way of executing Krishna consciousness, then it will be possible. তবে আমরা যদি কোনো ভেজাল না মিশাই, দুধের সঙ্গে জল মিশালে সেই দুধটা তো খেতে বেশি স্বাদ হবে না, কিন্তু দুধটাকে যদি আপনি ঘন করে জাল দিয়ে একটু ক্ষীরের মতো করে দেন, সঙ্গে একটু চিনি মিশিয়ে, তাহলে দুধটা খেতে কেমন লাগবে? কি ভালো লাগবে। তো প্রভুপাদ বলছেন আমরা যেন কোনো ভেজাল না মেশাই, অর্থাৎ আমাদের মধ্যে যেন আচরণ যেন শুদ্ধ থাকে। আমরা যদি অশুদ্ধ হয়ে যাই, আমাদের আচরণে যদি নকল কিছু ঢুকে যায়, মনে করুন কেউ ভক্ত হওয়ার পরে কেউ যদি মদ খায়, তাহলে তার কথায় কাজ হবে না। সে প্রচার করলে সেই প্রচার কাজ হবে না। এই জন্য আমাদেরকে শুদ্ধ থাকতে হবে। আমরা যদি শুদ্ধ থেকে প্রচার করি, সেই জন্য বলা হয় আচার প্রচার। আচার না করলে প্রচার হয় না। প্রভুপাদ বলতেন তুমি যদি আচার না করো তোমার প্রচার এফেক্টিভ হবে না। তাই আচার করতে হবে, এটাই প্রভুপাদ বলছেন। আমরা যেন ভেজাল না মিশাই, তাহলে অতি দ্রুত সারা বিশ্বে এই কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভক্তির প্রচার হবে। Even in this way,
life we shall be, even in this very life we shall be perfect. এই জন্যই আমরা সিদ্ধি লাভ করতে পারবো যদি আমরা ভেজাল না মেশাই, শুদ্ধভাবে 16 মালা জপ, শুদ্ধভাবে 4টা নিয়ম, ইস্কনের 4টা নিয়ম। আমি যেহেতু এখানে প্রথম পাঠ করছি, আমি 4টা নিয়ম বলতে চাইছি না, কারণ 4টা নিয়ম বললে আপনাদের অনেকেরই মনে কষ্ট হবে। তো এই জন্য, কিন্তু এটাও ঠিক, ইস্কন প্রথম যখন আমেরিকায় প্রচার শুরু করেছিল, প্রভুপাদ বলছেন তোমাদের 4টা নিয়ম পালন করতে হবে। তখন আমেরিকানরা বলছেন, প্রভুপাদ আপনি এইভাবে শিষ্য বানাতে পারবেন না, আপনি যদি শিষ্য বানাতে চান এই 4টা নিয়ম এখানে বলবেন না, গোপন রাখুন, 4টা নিয়ম বলার দরকার নেই। প্রভুপাদ বলছেন, আমি কি আমেরিকানদের খুশি করার জন্য এসেছি এখানে? আমি এসেছি সনাতন ধর্মের শুদ্ধ প্রচার করতে। তোমরা খুশি হও আর অখুশি হও, তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, প্রভুপাদ বলছেন, আমার ইস্কনে যোগদান করতে হলে, আমার ইস্কন থেকে দীক্ষা নিতে হলে তোমাকে 4টা নিয়ম পালন করতেই হবে। এবার তুমি যদি পবিত্র হতে চাও, তোমার যদি পবিত্র হওয়ার আকাঙ্ক্ষা জাগে, তোমার ভালো লাগবে। এখন যারা বলেছিলেন এই 4টা নিয়ম লাগু করলে কেউ দীক্ষা নেবে না, তারা অবাক হয়ে গেলেন। এখন সারা বিশ্বে ইস্কনের শিষ্য, মানে সনাতন ধর্ম যারা প্রচার করছে তার মধ্যে ইস্কনের শিষ্য সবচেয়ে বেশি সারা বিশ্বে। অবাক হয়ে গেলেন, যেখানে যে নিয়মগুলি মানুষের অপছন্দ, যে দেশের মানুষ গো মাংস ছাড়া কিছু খেতেই পারে না, সেখানে প্রভুপাদ বলে দিলেন মাংস তো দূরের কথা, মাছও খেতে পারবে না। সেই দেশের মানুষ গ্রহণ করে নিল, কারণ পবিত্রতার প্রতি একটা আকর্ষণ আমাদের আত্মার মধ্যে রয়ে গেছে। এই আকর্ষণটা কেউ হয়তো মুখে বলে যে না আমি ছাড়বো না, কিন্তু মনে মনে একটা শ্রদ্ধা রয়েই গেছে। পবিত্র জীবনের প্রতি আকর্ষণ, এটা আত্মার বৈশিষ্ট্য, আত্মার ধর্ম। পবিত্রতার গন্ধ যেখানে পাবে মানুষ সেখানে দৌড়াবে, মানুষের আত্মা কাঁদবে সেই পবিত্র জীবন গ্রহণ করার জন্য। সেটাই হয়েছে। নাহলে প্রভুপাদ যখন এইভাবে প্রচার করছিলেন, অনেকেই ভাবছিলেন যে এসব কড়াকড়ি করলে কোনো শিষ্য হবে না, ভক্ত হবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যারা মাছ মাংস এসব খেতে দিচ্ছে, মদ টদ খেতে দিচ্ছে, তাদের শিষ্য কম। আর যা ইস্কন এসব কিছু অ্যালাউ করে না, তাদের শিষ্য বেশি। আপনি তদন্ত করে দেখুন, গুগল সার্চে গিয়ে দেখুন যে ইস্কন এখন কিভাবে সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে। ইস্কনের দৌলতে যে সমস্ত আমেরিকানরা গোমাংস ছাড়া একদিন থাকতে পারত না, তারা জন্মের মতো গোমাংস কেন, যে কোনো মাংস তারা খায় না, মাছও খায় না। এই হচ্ছে শুদ্ধতার আকর্ষণ। শুদ্ধতার একটা আকর্ষণ থাকেই, এটা প্রত্যেক জীবাত্মা অনুভব করে। ইভেন ইন দিস ভেরি লাইফ উই শ্যাল বি পারফেক্ট। আমরা যদি শুদ্ধভাবে জীবনযাপন করি, এই জন্যই আমরা সিদ্ধি লাভ করব। পারফেকশন মিনস ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সর্জন। সিদ্ধি মানে কি? সিদ্ধি মানে দেহত্যাগের পর, মানে মৃত্যুর পর, দেহত্যাগের পর আমরা ভগবানের ধামে ফিরে যাব। আমাদের আর এই দুঃখের সংসারে, এই জেলখানায় আর পুনর্জন্ম হবে না। এই জেলখানা, এটা জেলখানা, আমরা এখন যেখানে আছি এটা জেলখানা। আপনি যতই জেলখানাকে সাজাবার চেষ্টা করুন, এটা জেলখানা। এই জেলখানার মধ্যে 4টা কষ্ট: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। গীতাতেই বলা হয়েছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, গীতাতেই বলা হয়েছে। 4টা কষ্ট আছে জেলখানার মধ্যে। প্রথম কষ্ট হচ্ছে 84 লক্ষ জনি ভ্রমণ, এটা হচ্ছে প্রথম কষ্ট। 84 লক্ষ জনি ভ্রমণ, জন্ম যন্ত্রণা, জন্ম মৃত্যু যন্ত্রণা। যতবার জন্মিলে মরিতে হবে, যতবার জন্ম, মানুষ কি নাচতে নাচতে মরে না দুঃখে মরে? দুঃখে। মৃত্যু মানেই, আপনি যত বড় পয়সাওয়ালাই হন না কেন, মৃত্যু মানেই দুঃখ। তাহলে জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, জন্ম মৃত্যু। জরা মানে বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স না হলে বৃদ্ধ বয়স বোঝা যায় না। আগে আমরা শুধু বৃদ্ধ দেখেছি, আমিও বৃদ্ধ দেখেছি, এখন আমার 65 বছর বয়স। এখন দেখতে পাচ্ছি যে বৃদ্ধ বয়স বাড়ছে, সমস্যা বাড়ছে।
কত রকমের সমস্যা যেগুলো আমরা আগে কখনো কল্পনা করিনি। হ্যাঁ, কত সমস্যা। হ্যাঁ, একজন বৃদ্ধ মাতাজি, আমি বললাম চলুন আমরা একটু তীর্থ ঘুরে আসি। হ্যাঁ, বাবা আমার তো যে কোনো সময় প্রস্রাব পেয়ে যায়, যে কোনো সময় প্রস্রাব পেয়ে যায়, তো আমি তো রাস্তাঘাটে প্রস্রাব করে দেবো। হচ্ছে বৃদ্ধ বয়স, বৃদ্ধ বয়স। হ্যাঁ, রাস্তাঘাটে পায়খানা করে দেয় অনেক বৃদ্ধ রাস্তাঘাটে পায়খানা করে দেয়, কারণ মেশিন যন্ত্রপাতি নষ্ট, বৃদ্ধ বয়সে যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। বৃদ্ধ না হলে বার্ধক্য বোঝা যায় না, বৃদ্ধ না হলে বার্ধক্যের যন্ত্রণা বোঝা যায় না। তাহলে জন্ম মৃত্যু, জরা মানে বৃদ্ধ বয়স, ব্যাধি মানে রোগ। রোগ তো যৌবনও হতে পারে, অনেকে আছে না যৌবনে হার্ট অ্যাটাক হয়ে যায়, যৌবনে ব্রেন ক্যান্সার হয়ে যায়, অনেকের হয়। তো এই 4টা দুঃখ, তাই এটা জেলখানা, এটা হচ্ছে জেলখানা। তাই কেউ যদি ভগবানের শুদ্ধ ভক্ত হয় তাহলে সেই জেলখানা থেকে ছুটি পাবে। প্রভুপাদ এই জায়গাটার নাম দিয়েছেন কসাইখানা। কসাইখানাতে কি হয়, 10টা ছাগল একটা একটা করে কাটে। আমরাও এখানে আছি, কোটি কোটি মানুষ, একজন একজন করে কাটা হচ্ছে। কিসের মাধ্যমে? মোবাইল সুইচ অফ করে রাখুন। কিসের মাধ্যমে কাটা হচ্ছে? মৃত্যুর মাধ্যমে। কার মৃত্যু হবে না? এখানে যারা বসে আছেন কার মৃত্যু হবে না? সবার মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে। তার মানে কি, আমরা কসাইখানাতে আছি। কসাইখানাতে যদি 10টা ছাগল থাকে, একটা একটা করে কাটা হয়, তা আমরা এখানে মানুষ আছি, আমাদেরকে একজন একজন করে কাটা হবে মৃত্যুর মাধ্যমে। তাই আমরা কসাইখানাতে আছি, কসাইখানাতে আছি, এটা কেউ অস্বীকার করতে পারবে না, আমরা কসাইখানাতে আছি। তো ভগবান বলছেন তুমি যদি শুদ্ধভাবে জীবনযাপন করো তাহলে তুমি আমার ধামে চলে আসতে পারবে। আর আমার ধামে আসলে আর মৃত্যু হয় না। কেউ যদি গোলকে যেতে পারে, কৃষ্ণের ধাম চিদাকাশে, চিদাকাশে কৃষ্ণের ধামে যদি কেউ যেতে পারে, কে যেতে পারবে? যারা শুদ্ধ জীবনযাপন করে, যারা পাপে ভরপুর, পাপিষ্ঠ জীবনযাপন করছে, তারা ভগবানের ধামে যেতে পারবে না, তাদেরকে জেলখানায় থাকতে হবে। আবার জেলখানার মধ্যে কিছু কিছু এলাকা আছে, যেমন যমালয়, যমলোক, যেখানে যমযন্ত্রণা ভোগ করতে হয়। যারা বেশি পাপী তাদেরকে যমলোকে পাঠানো হয়। যারা হালকা পাপী তাদেরকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। আর মনুষ্য জন্মটা হচ্ছে একটা সুযোগ, যে সুযোগে আমরা পবিত্র হতে পারি, শুদ্ধ হতে পারি। এই শুদ্ধ হওয়ার জন্যই ভাগবতীর 4খানা জিনিস বলা হয়েছে। অভ্যর্থে তদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ দতং পানং স্ত্রিয়ং সোনা চত্র অধর্ম চতুর্বিধ। এই 4টা পাপ থেকে যদি মানুষ মুক্ত হতে পারে, মানুষ শুদ্ধ হবে, ভগবানের ধামে চলে যাবে। তখন মানুষের আর পুনর্জন্ম হবে না, বলে পৃথিবী খালি হয়ে যাবে, একদল যাবে আরেক দল ঢুকবে। স্কুলে যেমন একদল ছাত্র বেরিয়ে যায়, আবার নতুন ছাত্র ঢোকে, ঠিক সেই রকম এই জেলখানাতে একদল বেরিয়ে যাবে আরেক দল ঢুকবে। ব্রহ্মাণ্ডের বহু গ্রহ নক্ষত্র থেকে জীবাত্মার যাতায়াত হয়। অনেকে বলে যে জনসংখ্যা কেন বাড়ছে? জনসংখ্যা বাড়ছে কারণ এই যে 84 লক্ষ জনী ভ্রমণ, যেগুলি আজকে মশা আছে সেগুলি কিন্তু একদিন মানুষ হবে। যেগুলি আজকে মাছি সেগুলি একদিন মানুষ হবে। এমনকি অন্য গ্রহ থেকে অনেকে এসে এখানে পৃথিবীতে জন্মায়। জনসংখ্যা বাড়াটা কোনো ব্যাপার না। যদি 10 কোটি মশা যদি মানুষ হয়ে জন্মায়, জনসংখ্যা বেড়ে যাবে। প্রত্যেকটি, আমরা এক সময় মশা ছিলাম, আপনিও মশা ছিলেন, আমিও মশা ছিলাম, আমিও মাছি ছিলাম, আপনিও মাছি ছিলেন। এই 84 লক্ষ জনই আমরা সকলেই ভ্রমণ করেছি। ভ্রমণ করতে করতে 80 লক্ষ ভ্রমণ যখন শেষ হয়, তখন আমরা মনুষ্য জন্ম পাই। তো মনুষ্য জন্মে তো জনসংখ্যা বাড়তেই পারে, কারণ 84 লক্ষ রকমের প্রাণী সব ঘুরে ঘুরে মানুষ হয়, তো জনসংখ্যা বাড়বে না? বাড়তেই পারে। এছাড়া অন্য গ্রহ থেকে প্রাণী আসে, অন্য গ্রহ থেকে জীবাত্মা পৃথিবীতে এসে জন্মায়। এমনকি স্বর্গ থেকেও ক্ষীণে পিণ্ডে মর্তলোকম বিশন্তি, স্বর্গ থেকেও অনেক জীবাত্মা পৃথিবীতে এসে মানুষ হয়ে জন্মায়। জনসংখ্যা বাড়তেই পারে, এটা আমাদের কাছে কোনো অবাক লাগে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, আমাদের শাস্ত্রে বলা হয়েছে
প্রাণ সর্বগতঃ, সব গ্রহ নক্ষত্রে প্রাণ আছে। বৈজ্ঞানিকরা যে যাই বলুক, সব গ্রহ নক্ষত্রে প্রাণ আছে। কোনো কোনো গ্রহ নক্ষত্রে প্রাণ আছে যাদের দেহটা বায়ু দিয়ে তৈরি, তো আপনি গেলে দেখবেন খালি। কোনো গ্রহে গেলেন, সেখানে অনেক প্রাণী আছে যাদের দেহটা বাতাস দিয়ে তৈরি, বায়ু দিয়ে তৈরি, আপনি দেখবেন খালি। তো সেখানে আপনি যদি প্রাণ দেখতে চান, আপনাকেও সেই দেহ পেতে হবে, যেটা কর্মের মাধ্যমে সম্ভব। কোনো দেহে মানুষের মন আছে, যেমন ব্রহ্মলোকে দেহগুলি মন দিয়ে তৈরি, মন দিয়ে তৈরি। তো আপনি যদি ব্রহ্মলোকে যান এই দেহ নিয়ে, আপনি দেখবেন খালি, কিচ্ছু নাই, বুঝেছেন? যেমন চন্দ্রলোকে বলা হচ্ছে দেহটা, চন্দ্রলোককে বলা হয় মনোময়। মনোময় মানে মন দিয়ে তৈরি। তা আপনি গেলে দেখবেন খালি, কিচ্ছু নাই। কিন্তু সেখানে মনোময় ফুলের বাগান আছে, মনোময় জলাশয় আছে, মনোময় মানুষ আছে, সব আছে, সব আছে। কিন্তু সেটা দেখতে গেলে আপনাকেও মনোময় দেহ পেতে হবে। আমাদের এখন যে দেহটা, এটা হচ্ছে ক্ষিতিময়, এটা ক্ষিতি বেশি, এটার মধ্যে মাটি বেশি, বুঝেছেন? আবার জলে কিছু প্রাণী আছে যাদের দেহটার মধ্যে মাটি আছে, যেহেতু পৃথিবীতে জন্ম হয়েছে, কিন্তু তাদের দেহের মধ্যে জলের ভাগ অনেক বেশি, যে প্রাণীগুলি জলে বাস করে। এরকম আকাশে যে পাখি থাকে না, এদের মধ্যে বায়ুর প্রকোষ্ঠ বেশি, বায়ু ধরে রাখার ক্ষমতা বেশি, নাহলে আকাশে উড়বে কি করে, বুঝেছেন? তো বিভিন্ন রকমের প্রাণী আছে, কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে প্রাণ সর্বগতঃ, সব জায়গায় প্রাণ আছে। আপনি মাটি খুঁড়ুন, এই বিল্ডিংয়ের নিচে মাটি খুললে আপনি পোকামাকড় পাবেন। আমাদের দেশে একবার একটা কুয়া, আমার বাড়ির কাছে কুয়া কাটা হয়েছিল। কুয়ার ভিতরে দেখি 3-4 হাত নিচে ব্যাঙ, 3-4 হাত নিচে ব্যাঙ। আমরা একবার একটা মাটির ঘর ভেঙেছিলাম, মাটির ঘরের ভিতরে সাপ। মানে কিভাবে যে সে শ্বাস প্রশ্বাস নিল, আমাদের কল্পনার বাইরে। আর ব্যাঙ, মাটির নিচে ব্যাঙ কি করে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে রইল, আমাদের কল্পনার বাইরে। প্রাণ সর্বগত, সব জায়গায় প্রাণ আছে, আকাশে প্রাণ আছে, জলে প্রাণ আছে, বিভিন্ন গ্রহ নক্ষত্রে সর্বত্র প্রাণ আছে। তাই এক গ্রহ থেকে আরেক গ্রহে প্রাণ বা জীবাত্মা ট্রান্সফার হয়, বদলি হয়, কর্ম অনুসারে বদলি হয়। তখন জনসংখ্যা বাড়ে, আবার জনসংখ্যা কমতেও পারে। একটা বিশ্বযুদ্ধ হলেই তো জনসংখ্যা কমে যায়। তো এইভাবে জনসংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে, কিন্তু আত্মা মরে না, আত্মা মরে না। যে মানুষটা মারা গেল সেও আছে, সে এখন তার কর্ম অনুসারে হয়তো অন্য গ্রহে চলে গেছে, হয়তো স্বর্গে চলে গেছে, বা কত গ্রহ আছে, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, কর্ম অনুসারে জীব যাতায়াত করে। তাই জনসংখ্যার হিসাব করা মানুষের পক্ষে সম্ভব নয়। সাহারা মরুভূমি থেকে 1 বালতি বালি নিয়ে আসলেন, আর কয়টা বালি আছে? সাহারা মরুভূমি থেকে 1 বালতি বালি নিয়ে আসলেন, আর কয়টা বালি বাকি আছে? পারবেন গুনতে? পারবেন? পারবেন না। তো এটা তো ছোট্ট, জনসংখ্যা সাহারা মরুভূমির থেকেও বেশি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, সেখানে জনসংখ্যা সাহারা মরুভূমির থেকেও বেশি। তার হিসাব রাখা একমাত্র ভগবানের পক্ষেই সম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। তারপরেও মানুষ সাহস করে, জনসংখ্যা বাড়ছে কেন? আর তুমি হিসাব রাখার কে? এই ভারতবর্ষে কয়জন পুরুষ কয়জন নারী, এটা কি আইনস্টাইন ঠিক করবে না নিউটন ঠিক করবে? কে ঠিক করবে? ভগবান। ভগবান। যদি ভগবান যদি মনে করে যে আগামী 50 বছরে কোনো নারী জন্মাবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে মানুষ থাকবে না, টিকবে না। ভগবান যদি একবার মনে করে, তিনি মেপে মেপে সবকিছু করছেন, আমাদের চোখ নাই, আমরা দেখতে পাচ্ছি না, বুঝেছেন? ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি, যারা শুদ্ধ হবে, পবিত্র হবে, তাদের মৃত্যুর পর তাদের আর এই জেলখানায় পুনর্জন্ম হবে না। মামেতি, তারা ভগবানের কাছে ফিরে যাবে। দিস বডি, দিস ম্যাটেরিয়াল বডি উই হ্যাভ টু গিভ আপ। এই যে দেহটা নিয়ে আপনারা বসে আছেন, এই দেহটাকে ধরে রাখতে পারবেন? 100 কোটি টাকা খরচ করলেও এই দেহ ধরে রাখতে পারবেন না। 100 কোটি টাকা খরচ করলেও এই দেহ ধরে রাখতে পারবেন না। যত ধনী হন না কেন, এই দেহ নষ্ট হবেই। এই দেহকে হয় আগুনে পোড়াতে হবে,
অথবা মাটির নিচে চাপা দিতে হবে, বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম। কিন্তু এই দেহ আমরা ধরে রাখতে পারবো না টাকার জোরে দেহ ধরে রাখতে পারবো না। কিন্তু আমরা বিষয় মদে এতই মত্ত হয়ে গেছি, আমরা মরতে তো হবেই, যতদিন বেঁচে আছি কিছু ফুর্তি করি। আরে ফুর্তি করতে গিয়ে যে পাপ করছো, পাপের ফলে তোমার আবার পুনর্জন্ম হবে, সেটা মানুষ হতে পারো, কুকুর হতে পারো। তোমার পুনর্জন্ম যে কীরকম পুনর্জন্ম হবে তুমি জানো না, সেটা ভগবানের চোখে কর্মণা দৈবনেত্রেণ। ভগবান ঠিক করবেন যে এই লোকটা ছিল প্রধানমন্ত্রী, প্রভুপাদ বলছেন একটা ভারতের প্রধানমন্ত্রী সুইডেনে কুকুর হয়ে জন্মেছে। তো তারা ত্রিকালজ্ঞ ঋষি, তারা জানেন ভারতের প্রধানমন্ত্রী সুইডেনে কুকুর হয়ে জন্মেছে। তো রাস্তাঘাটে কত কুকুর দেখি, কেউ হয়তো গত জন্মে এমএলএ ছিল, কেউ হয়তো গত জন্মে শিক্ষামন্ত্রী ছিল। আমরা তো দেখি কুকুর, এই জন্মে মানুষ, পরজন্মে কুকুর। মানুষ চ্যাপ্টার চেঞ্জ করে ফেলে, বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। যারা শুদ্ধ হবে না তাদের আবার পুনর্জন্ম হবে। They will have to come back again to accept another body. আবার এসে পুনর্জন্ম গ্রহণ করতে হবে, মানে শাস্তি। পুনর্জন্ম আমরা মনে করছি মনুষ্য দেহ পেয়েছি, এটা শাস্তি। হ্যাঁ, যদি ভগবানের ভক্ত হয়ে যাই তাহলে আমরা শুদ্ধ হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। না হলে আবার পুনর্জন্ম হবে, কখনো কুকুর হয়ে, কখনো বিড়াল হয়ে। 84 লক্ষ রকমের জন্ম আমাদের ভোগ করতে হবে। But those who are developed in Krishna consciousness, this is the final giving up material body. কিন্তু যারা কৃষ্ণ ভক্তিতে উন্নত হবে, এই মৃত্যুই তাদের শেষ মৃত্যু, ফাইনাল মৃত্যু। এরপরে তাদের আর পুনর্জন্ম হবে না, মৃত্যু হবে না। They will go back to Godhead. তারা ভগবানের কাছে ফিরে যাবে, মায়ার কাছে থাকবে না। আমরা এখন মায়ার জগতে আছি, কিন্তু যদি আমরা শুদ্ধ হতে পারি আমাদের আর পুনর্জন্ম হবে না। এই মৃত্যুটাই হবে শেষ মৃত্যু। এই মৃত্যুর পরে আমরা কৃষ্ণ ধামে চলে যাব, গোলক ধামে চলে যাব। এবার আপনি বিশ্বাস করলে যাবেন, বিশ্বাস না করলে এখানে থাকবেন। ভগবানের কোনো আপত্তি নেই যে আমি 1 কোটি বছর আরো এখানে থাকতে চাই, থাকো থাকো। So this is Krishna consciousness movement. এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। অত্যন্ত গভীর এই আন্দোলনের শিকড়, অত্যন্ত গভীর। And try to execute it very carefully, lovingly. প্রেম সহকারে কৃষ্ণ ভক্তিময় জীবন যাপন করুন। ভবিষ্যৎ উজ্জ্বল, না হলে ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। তা আমি ভবিষ্যৎ বিশ্বাস করি না, তো ঠিক আছে, তুমি অন্ধকারে ঢোকো। Then your life is successful. এই মনুষ্য জন্ম তখনই সফল হবে যখন আপনি নিজেকে শুদ্ধ করবেন কৃষ্ণ ভক্তির মাধ্যমে। যখন নিজেকে শুদ্ধ করবেন, ত্যক্তা দেহম পুনর্জন্ম নইতি মামেতি, দেহত্যাগ করার পর তার আর পুনর্জন্ম হবে না। মামেতি, সে কৃষ্ণের কাছে ফিরে যাবে, সে গোলক ধামে ফিরে যাবে। তো এই হচ্ছে মনুষ্য জন্মের সফলতা। না হলে মনুষ্য জন্ম বিফল, বিফল। পেয়েছি একটা সুন্দর সুযোগ, মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেছি, ভর্তি হয়ে ফেল করলাম, তাহলে আমার ভর্তিটা বিফলে গেল। ঠিক তেমনি মনুষ্য জন্মে আমরা ভর্তি হয়ে গেছি, চান্স পেয়েছি, সুবর্ণ সুযোগ, কিন্তু যদি আমরা শুদ্ধ ভক্ত হতে না পারি, শুদ্ধ হতে না পারি, পুনরায় পুনর্জন্ম হবে। কখনো পশুকুলে, কখনো বৃক্ষকুলে, আমাদের কর্ম অনুসারে আমাদের জন্ম হবে। সেটা চলবে কোটি কোটি বছর। যারা খুব বুদ্ধিমান, যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বুঝতে পারে কি দরকার ভবিষ্যৎটাকে অন্ধকার করার। তার থেকে আমি যাতে ভগবানের ধামে ফিরে যেতে পারি সেই চেষ্টা করা উচিত, যথাসাধ্য। যথাসাধ্য তো লস নেই, তো লস নেই। আপনি যদি 10% এগিয়ে থাকেন, পরের জন্মে 11% থেকে আপনার জার্নি শুরু হবে। এটা নষ্ট হয় না, কৃষ্ণ ভক্তি নষ্ট হয় না। নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমুখ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই কৃষ্ণ ভক্তি কখনো নষ্ট হয় না। আপনি যদি এই জন্মে 20% করে যেতে পারেন, আগামী জন্মে 21% থেকে শুরু হবে। তো আর একটা প্যারাগ্রাফ এখানে রয়েছে, তো অনেকগুলি প্যারাগ্রাফ আছে, তো
আমরা এই প্যারাগ্রাফটা রাখি, প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় দরকার। প্রশ্ন উত্তর আমাদের ইসকনের আরেকটা সাফল্যের চাবিকাঠি হচ্ছে প্রশ্ন উত্তর। যে কোনো প্রশ্ন করবেন, আমাদের কাছে শাস্ত্রীয় উত্তর আছে। আপনারা প্রশ্ন করুন, আমরা এখানে রাখছি। প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই শিক্ষিত, বুদ্ধিমান, বুদ্ধিমতী। মায়াপুরে মাঝে মধ্যে আমি পাঠ করি, কত শত শত প্রশ্ন, শত শত প্রশ্ন। যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানেই প্রশ্ন দিয়ে যাচাই করে নেবেন, প্রশ্ন করবেন, সন্দেহ থাকলেই প্রশ্ন করবেন। অর্জুন প্রশ্ন করেছিল, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিল। প্রশ্নের মাধ্যমে যাচাই হয়। আপনাদের প্রশ্ন থাকলে, সন্দেহ থাকলে বলুন। কারো কিছু প্রশ্ন নেই? প্রভুপাদের জীবনী মহাভারতের মতো ইসকনে বিক্রি হয়। সংক্ষেপে তিনি ছিলেন কলকাতার এক বৈষ্ণব পরিবারে তার জন্ম হয়েছিল। পরবর্তীকালে তিনি গৌড়ীয় মঠ থেকে দীক্ষা নিয়েছিলেন। গৌড়ীয় মঠ থেকে দীক্ষা নিয়ে তিনি গৌড়ীয় মঠে থেকেই তিনি সারা বিশ্বে প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু গৌড়ীয় মঠ থেকে কিছু বাধা এসেছিল। তাকে বলা হয়েছিল যে তুমি এরকম দীক্ষা দিতে পারবে না। তো প্রভুপাদ দেখলেন, আমি যদি সন্ন্যাস নিয়েছিলেন তখন, সন্ন্যাস নিয়ে যদি আমি দীক্ষা দিতে না পারি, তাহলে সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার হবে কী করে। তাই তিনি চলে গেলেন আমেরিকা। আমেরিকা গিয়ে তিনি খুব কষ্টে, তার জীবনীটা পড়বেন, খুব কষ্টে 40 টাকা নিয়ে মালবাহী জাহাজে করে আমেরিকায় গিয়েছিলেন। 2বার হার্ট অ্যাটাক হয়েছিল জাহাজে, কিন্তু তিনি ডাক্তারের কাছে যাননি। ওই অসুস্থ অবস্থাতে তিনি আমেরিকায় গিয়ে উঠলেন। সেখানে থেকে তিনি আস্তে আস্তে তার এই যে বক্তৃতাগুলি, প্রবচন, পাঠ শুরু করলেন। বই লিখতেন ডেলি, বইগুলি ছাপানো হলো। তার পাঠে অনেকে আকৃষ্ট হলো। আকৃষ্ট হয়ে আমেরিকার লোকেরাই তাকে ঘর ভাড়া করে দিল। ঘর ভাড়া করে একটা মন্দির বানিয়ে দিল। এই প্রথম মন্দির ছিল নিউ ইয়র্ক। সেখানে একটা দোকানঘর ভাড়া নিয়ে মন্দির চলছিল। সেই নিউ ইয়র্কে প্রথমে প্রভুপাদ 1 বছরে 12 জনকে দীক্ষা দিয়েছিলেন। তারপর তিনি ভারতে এসেছিলেন ফিরে। আবার কিছুদিন পরে তিনি আমেরিকায় ফিরে গেলেন। সেখানে গিয়ে শুনলেন যে লস অ্যাঞ্জেলেসে আর একটা মন্দির হয়ে গেছে, ওই তারই শিষ্যরা করেছে। তখন তিনি লস অ্যাঞ্জেলেসে গেলেন, সেখানে গিয়ে আরও 24 জনকে দীক্ষা দিলেন। তারপরে শুনলেন মন্ট্রিল, প্রভুপাদই পাঠাচ্ছিলেন যে যাও মন্ট্রিলে যাও, মন্ট্রিলে গিয়ে প্রচার করো। মন্ট্রিলে গিয়ে তারা একটা ইস্কন মন্দির করে ফেললো। কৃষ্ণের কৃপায় মন্ট্রিলে একটা ইস্কন মন্দির হয়ে গেল। প্রভুপাদ গিয়ে সেখানে কয়েকজনকে দীক্ষা দিলেন। তারপর মন্ট্রিল থেকে তিনি কিছু ভক্তকে পাঠিয়ে দিলেন লন্ডন। লন্ডনে গিয়ে তারা সাফল্যমণ্ডিত হলেন। জর্জ হ্যারিসন তার বাড়িটা দান করলেন ইস্কনকে। এখন লন্ডনে খুব সুন্দর মন্দির। তারপরে এইভাবে প্রভুপাদ পৃথিবীর সমস্ত দেশে ভ্রমণ করলেন এবং সমস্ত দেশে মন্দির করলেন। এবং ভারতে ফিরে এসে ভারতেও বম্বে যাবেন, বম্বে জুহু অপূর্ব সুন্দর মন্দির জুহু। তারপরে কিছুদিন আগে প্রধানমন্ত্রী একটা মন্দির উদ্বোধন করেছেন, আপনারা দেখেছেন ইউটিউবে। নরেন্দ্র মোদী তিনি একটা মন্দির উদ্বোধন করেছেন। বম্বেতে একটা জায়গা আছে কি খড়গপুর না কি নাম, সেখানে জুহু মন্দির থেকেও সুন্দর মন্দির হয়েছে ওই বম্বেতেই। সেখানে প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করলেন 2 সপ্তাহ আগের কথা। তো এইভাবে এখন কি ভারতে কি ভারতের বাইরে সর্বত্রই এখন ইস্কনের জয় জয়াকার, সর্বত্রই ইস্কনের মন্দির, বড় বড় মন্দির। যারা বিদেশ ভ্রমণ করেন তারা জানেন ইস্কনের মন্দির এক একটা দেখার মতো। প্রভুপাদের জীবদ্দশায় প্রভুপাদ অনেক বই লিখেছেন, তার প্রচুর বই আছে। আপনারা
আপনারা যদি মনে করেন যে প্রভুপাদের বই পড়বেন আমাদের ইসকন মন্দিরে, আপনি কত কিনবেন? প্রচুর বই আছে প্রভুপাদের লেখা বই। তিনি প্রচুর বই লিখেছেন, তিনি প্রচুর মন্দির করেছেন, স্কুল করেছেন, গোশালা করেছেন, ছাপাখানা করেছেন। তার জীবন বৈচিত্র্যময়, কর্মমুখর, ভক্তিমূলক কর্মে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। তার 80 বছর বয়সে তিনি বৃন্দাবনে দেহ রেখেছিলেন। মাতাজির মোবাইলটাই বেশি বাজে আমাদের। আমি মাঝে মাঝে প্রতি বুধবারে বোধা মন্দির আছে, বোধা গ্রাউন্ড, নাম শুনেছেন? আমি প্রতি বুধবারে সেখানে পাঠ করি। সেখানে ওরা নিয়ম করেছে, কারো যদি মোবাইল বাজে সে সবাইকে প্রসাদ খাওয়াবে। আপনারা যদি মনে করেন যে মোবাইল বাজলেই প্রসাদ খাওয়াবো, তাহলে মোবাইল খুলে রাখুন। আমার অনুরোধ, মোবাইল খুলে রাখবেন। আর কিছু প্রশ্ন আছে কি? আর কোনো প্রশ্ন আছে কি? তাহলে রাখছি, আমাদের ফিরতে হবে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, হিতায় গৌর প্রেমানন্দে।